আসসালামু আলাইকুম সবাইকে। খুবই সহজভাবে আজকে ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও তৈরি করেছি। এটা যদিও নিজস্ব একটা রেসিপি, খুব সাধারণভাবে তৈরি করা। সাধারণ মশলা দিয়েই তৈরি করেছি। কিন্তু খেতে দোকানের বা বাইরের বিয়েবাড়ির তুলনায় কোনো অংশে কম হয়নি। খেতে দারুণ হয়েছে। আপনারা আমার রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর যারা নতুন রান্না শিখছেন, আশা করি তাদের খুব উপকারে আসবে। একদমই ঝামেলাবিহীন মোরগ পোলাওয়ের রেসিপি। তো এখানে মোরগ বা মুরগি যেটাই হোক সেটা নিয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা, মাওয়া আর নিয়ে নিয়েছি সামান্য টেস্টি সল্ট, খুবই সামান্য। এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, 1 চামচ চিনি, এটা রোস্টের মশলা আর কাঁচামরিচ। আর এখানে কেওড়া জল আর ঘি তো অবশ্যই লাগবে। জয়ফল, জয়িত্রী আর সাদা কালো গোলমরিচ, স্টার এনিসের 3টা আমি এখানে ভেঙে নিয়েছি। এটা আমি বেটে নিব পানিতে। আর এখানে 2 পদের বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 পদের বাদামও নিতে পারেন। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা উঠানোর পরে ওই তেলের ভিতরে গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হবে, মানে কালারটা একটু চেঞ্জ হবে। 1 কাপ পরিমাণে আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে। আদা রসুন একত্রে করে ব্লেন্ডার করা, তাই একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর করে কষানো হবে। তো খুব সুন্দর করে কষানোর পরে আমি এখানে জিরা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার জিরা বাটাটা দিয়ে দিলাম। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে মুরগির মাংসগুলি এখানে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। শুধু মিশালেই হবে। তো এখন এখানে দিয়ে দিব আধা কাপ টক দই, পানি সহকারেই দিয়ে দিচ্ছি। আর এখানে বাদাম আর ওই মশলাগুলি বাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে সয়া সস, এখানে আধা কাপের চেয়ে একটু কম আছে। টমেটো সস দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ। আর এখানে হচ্ছে বিরিয়ানির মশলা। এটা আমার চ্যানেলে এই মশলার রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিব আর খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। তো কষাতে কষাতে মাংস থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, এটা এভাবেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকলে নরম হয়ে যাবে। আর আজকে এখানে আমি 4টা মুরগি নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ গুলি সব। আর ওই মশলাগুলি আমি যেটা প্লেটে উঠিয়ে রেখেছি সব একসাথে করে রোস্টের উপরে দিয়ে দিচ্ছি। তো এই তো কেওড়া জল আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পরিমাণ মতো এখানে ঘিটা দিয়ে নেবেন। ঘিটা কিন্তু খুব টেস্ট বাড়ায়। আর আমি আপনাদের সাথে পরিমাপটা ঠিকমতো বললাম না, কারণ অনেকে মশলা অনেক ধরনের একটু কম বেশি করে খেতে পছন্দ করেন। তো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি তেলের ভিতরে গরম মশলা দিয়ে এখানে 1.5 কেজি পরিমাণে পোলার চাল দিয়ে দিচ্ছি। আর জয়ত্রী এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো। এটা আমি পোলার সাথে টুকরা টুকরা করে ছোট ছোট করে কেটে দিয়ে একটু চালটা ভাজা ভাজা করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর লবণটা এই পর্যায়ে একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। তো কাঁচামরিচটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন পানিটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে। আর এটা কিন্তু রোস্টের যেই তেলটা থাকে আমি সেই তেলটা দিয়ে দিয়েছি, কারণ আমি পোলাওতে খুব কম পরিমাণে তেল ইউজ করেছি, আধা কাপেরও কম। তাই রোস্টের তেলটা এখানে দিয়ে দিব ঘি। এই পর্যায়ে চালটা একদমই নাড়াচাড়া করা যাবে না, পানিটা গায়ে গায়ে চলে আসলে একদম ঢিপ করে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই তো দেখুন পোলাওটা হয়ে গিয়েছে 15-20 মিনিটের ভেতরে, আর নাড়াচাড়া করা যাবে না। তো অর্ধেকটা পোলাও আমি আলাদা করে নিয়েছি। তো রোস্টটা দিয়ে আমি চাল উপরে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে। সুন্দর করে চালটা দিয়ে দিবেন। আর চালটা বেশি ফোটাতে যাবেন না, এটা আবার দমে বসিয়ে রাখতে হবে। তো এখন বাকি রোস্টটা আমি দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওয়ের সাথে ডিমটা খুবই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি ঘি। এখানে 2-3 চামচের মতো আমি ঘি ইউজ করেছি। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তো দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো দমে বসিয়ে গরম গরম এটা পরিবেশন করে নেব।